ফাইজলামি করো আমার সাথে, মিথ্যক কোথাকার। বাবারে পিটাইছো, এটা তো বলি না, আমি বলছি চর মারছো তুমি আমারে। কোন গালে চর মারছি? দুই গালে চর মারছো। দুই গালে মারছি? হ্যাঁ। ফাইজলামি করো, মিথ্যক। আর আমি যখন তোমার চর মারছিলাম তখন তুমি কি করছিলে? তুমি যখন চর মারছিলে তখন আমি কি করবো? আমি দাঁড়াইছিলাম, কলা গাছের মধ্যে দাঁড়াইছিলাম, আমি কি করবো? আমার কি করার আছে তোমার? তুমি বানায় বানায় আমার কাছে বললে আর আমি সব কথা বিশ্বাস করলাম, তাই না? আর তুমি আমাকে চর দিছো এটা বলতে পারবো না। এই শামিন, এখন আর ঝামেলা করে লাভ কি? বিয়ে তো ঠিক। ঝামেলা করবো না মানে? কেন ঝামেলা করবো না বলো আমাকে? ঝামেলা করবে না কারণ বিয়েটা ঠিক হয়েছে পারিবারিকভাবে, তোমার বাবা মা ঠিক করেছে। আমি পারিবারিকভাবে এর প্রতিবাদ জানাবো। লাভ নাই। লাভ নেই মানে? তুমি তুমি কি বলতে চাও আমি এর প্রতিবাদ করবো না? আমি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, প্রতিবাদ করবা, কিন্তু তোমার প্রতিবাদ তোমার বাবা মা মেনে নেবে না। আমি এ বিয়ে মানি না। অসুবিধা নেই। শারমিন প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, একটু শোনো প্লিজ। আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। আশ্চর্য তো, আমার বিয়ে হয়ে যাচ্ছে মানে বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে অন্য একটা মেয়ের সঙ্গে, আর তুমি আমার সঙ্গে এরকম নির্মম আচরণ করছো কেন? নির্মম আচরণ করছি কারণ বিয়েটা মানুষের জীবনের একটা নির্মম বাস্তবতা, সবাইকে মানতে হয়, তাই না? আমি তো বিয়ে করবো না, দরকার হয় আমি যুদ্ধ করবো, তবু বাবা মার পছন্দের মেয়েকে আমি বিয়ে করবো না। আর তুমি যাও, কোথায় যাও? বুঝি নাই। হ্যালো, রাখেন তো, খালি খুসখুস করে। সব কালকে রাত্রে বৃষ্টিতে ভিজছিলাম। আরে বলার দরকার না, আমি তো বুঝতে পারি আপনি কুল্লুস 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 কাটতেছেন। আমি বুঝি না আপনার কি দাঁড়ান, টেস্ট করে করেন। এতগুলো টেস্ট ডাক্তার সাহেব? হ্যাঁ মিয়া, আপনার ডাক্তার না আমি ডাক্তার। হ্যাঁ, আপনার বুকে এক্সরে দিয়ে শুরু করি, পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় এক্সরে করতে হবো। তারপর মাথা খুশকি আছে নি, এটার জন্য আপনার এক্সরে করতে হবো। চুলের কুস্কির টেস্ট দিয়ে কী হবে ডাক্তার সাহেব? কি আপনার এত কথা কন কা? আমার তো আরও অসুবিধা আছে জানেন নি, আপনার যক্কার বাও আছে, কুষ্ঠের কিছু অসুবিধা আছে, এইসব ওষুধ হইতো না, আপনার আরও ওষুধ লাগবে দেন। না না ডাক্তার সাহেব, আমি সব টেস্ট করাবো ডাক্তার সাহেব, আমি সব টেস্ট করাবো। সব টেস্ট করাবেন? যান, ফিটা দিয়েছেন। হ্যাঁ, ও বসেন, চলে যান না, বসেন। তুমি মামা, তুমি এইভাবে রোগী দেখো? কীভাবে দেখি? কীভাবে রোগী দেখো আবার জিজ্ঞেস করো? তুমি তো রোগীর সঙ্গে কথাই বলো না, কী রোগ কী সমস্যা কিছুই শোনো না, তুমি তো সমানে প্রেসক্রিপশন লেখো, এটা কি? তুই কেমন জানলি? আমি কেমন জানলাম মানে? আমি তো দেখলাম, দাঁড়াদাঁড়ি দেখলাম, শুনলাম, রোগীদের সঙ্গে কথা বললাম, আর আমি ঢোকার সঙ্গে সঙ্গে তুমি তাকে বের করে দিলা। একটা পেশেন্ট, তার মাথা ব্যথা, তুমি তার সঙ্গে কথা না বলে আমাকে বসা দিলা গল্প করার জন্য। তুই কি বুঝবি এগুলোর? রোগী কি আমার সাথে গল্প করতে আসে? এর কি টেলিভিশন টক শো? হে যদি একটু করে আমি না বুঝি তো আমি ডাক্তার কি এর? হ্যাঁ, তুই তো অন্য দুনিয়া আসস, তুই তো এগুলো বুঝতে না। তুমি তো রোগীর সঙ্গে কথাই বলো না। আরে কথা বলি নাকি? আমি অনেক সময় তো কথা কইতে হয় না, স্যারা দেখলে বুঝেছে কি অসুবিধা। আচ্ছা বাদ দিছে এগুলো। আর তোর অবস্থা গো, তোর কি ফেটাবিস না মাথা ব্যথা? না, অন্য সমস্যা, আমার ভয়াবহ সমস্যা। সমস্যা বাবা। কি বাবার কি সমস্যা? বাবা মেয়ে দেখছে আমার জন্য। হ্যাঁ, বাবা আমার জন্য মেয়ে দেখছে, বুঝছো? বাবার পছন্দের মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। তো বাবা তো বাবার মতো কাম করছে। আমি তো বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবো না। কেন, মেয়ের কি সমস্যা? আরে মেয়ের সমস্যা না, সমস্যাটা আমার। তোর কি সমস্যা? আমি অন্য মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করবো। ও, তো আরো ভালো কথা, তুই যে মেয়েরে পছন্দ করে বিয়ে করবি, তোর বাপ যে মেয়েরে পছন্দ করছে সেটারও বিয়ে করবি। তুই তো ভালোবাসা হাওয়া হাওয়ায় বিতরণ করবি, সারা দেশে বিতরণ করবি, এটাই তো তারুণ্য। মামা, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করবো, যাকে ভালোবাসি আমি শুধু তাকে বিয়ে করবো। এই কথাটা আমি বাবাকে বলতে পারছি না। তুমি আমার সঙ্গে রাজশাহী চলো, রাজশাহী গিয়ে বাবাকে বুঝিয়ে বলবে। আহা, তা আমি রাজশাহী গিয়ে তোর বাপের বুঝাবো, তা আমার রোগী দেখবো কেনে? তুমি রোগী দেখো মামা, তুমি রোগীর সঙ্গে কথা বলো, কার কি রোগ কার কি সমস্যা তুমি কথা বলা, আমি দেখলাম না। তুমি এখানে থাকলে কি না থাকলে কিচ্ছু যায় আসে না। তোর অসুবিধাটা কোথায় আমি বুঝলাম না এটা। আমার অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে কোনো সমস্যার কথা বোঝাতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা, বুঝছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর